মাত্র 60,000 ওয়াচ টাইম আর 5,000 ফলোয়ার কমপ্লিট করেই কিন্তু আপনি তাড়াতাড়ি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন। তো আজকে এটা নিয়ে আলোচনা করব। আর হচ্ছে আপনি 3টা কাজ কিন্তু ভুলেও করতে পারবেন না, যে 3টা কাজ করলে আপনি কখনোই পেজে থেকে ইনকাম করতে পারবেন না, কখনোই মনিটাইজেশন পেলেও কখনো আর্নিং করতে পারবেন না। তো সেইটা নিয়ে আজকে বলবো। আর এই ভুলটা তারাই করে থাকেন যারা নিয়ে নতুন নতুন পেজ খুলেছেন, তারা অবশ্য পেজ সম্পর্কে খুব একটা ধারণা নাই। তাদের মূলত এই ভিডিওটা দেখা খুব জরুরি, কারণ তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? তো এই ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ঠিক আছে? তো আজকে আমি যেটা নিয়ে কথা বলতেছি, আপনারা যারা নতুন নতুন পেজ খুলেছেন তারা ভিডিও দিচ্ছেন। তো প্রথমে যেই ভুলটা করে থাকেন সেটা হচ্ছে আপনি অন্যের ভিডিও বেশিরভাগ সময় ডাউনলোড করে করে নিজের পেজে ছাড়ছেন, তারপরে হচ্ছে নিজে ভয়েস দিচ্ছেন না, ভয়েস অনেকে দিতে চাচ্ছে না, অনেকে কি করে ডাউনলোড করে মিউজিকগুলো দিয়ে দিচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট ক্লেম চলে আসতেছে, আপনি কিন্তু তাও বুঝতেছেন না যে কোনটার মধ্যে কপিরাইট ক্লেম আসতেছে আর কোনটা ভিডিও সঠিকভাবে হচ্ছে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমি এটা বলবো যে আপনারা যারা পেজ খুলছেন নতুন অবশ্যই পেজ সম্পর্কে কিছুটা হলো আপনাদের ধারণা থাকা দরকার। শুধু তো পেজ খুললেই হবে না, আপনার তো ভিডিও ছাড়তে হবে, আর অবশ্যই ফেসবুকের সঠিক নিয়মে কাজ করতে হবে। তা না হলে আপনি ইনকাম করবেন কিভাবে বলেন? তো এইটাই কিন্তু ফেসবুক কিন্তু আপনাদের মনে করেন এখন কিন্তু অনেক আপডেট দিয়ে দিচ্ছে, ওই আপডেট অনুযায়ী কাজ করলে কিন্তু খুব সহজে আপনি আগাতে পারবেন। আর যারা নিয়ে একদমই বুঝতেছেন না, আর মেন মাস্ট বি আপনার পেজে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা অ্যাক্টিভেট থাকতে হবে। আর নিজের পেজের পাশাপাশি অন্যের ভিডিও কিছু দেখুন, যাতে আপনার কিছু ধারণা পান আর কিছু শিখতে পারেন। আর অন্যের ভিডিও দেখার পাশাপাশি কিন্তু অবশ্যই আপনার লাইক বা একটু কমেন্ট করে যেতে হবে। কিন্তু আপনি যদি না করেন, এটা কিন্তু ফেসবুক বুঝতে পারে যে অন্যের ভিডিও দেখছেন, কোনো লাইক বা কমেন্ট কিছুই করছেন না, ঠিক আছে? এটা মাস্ট বি করতে হবে। আর হচ্ছে আপনার কখনই কোনো মিউজিক কিন্তু উল্টাপাল্টা মিউজিক ডাউনলোড করে কিন্তু আপনার এই ভিডিওতে কখনো ব্যবহার করবেন না, কারণ এটা কিন্তু ফেসবুক বুঝতে পারে যে অন্যের মিউজিক ব্যবহার করলে তো অন্যেরই হয়ে গেল, এটা তো আপনার আর রইল না, তাই না? আপনি যতই ভিডিও ছাড়ুন না কেন আপনার ভয়েসটা দেওয়ার সবসময় চেষ্টা করবেন, ঠিক আছে? তো 1বার 2বার ভয়েস দিতে দেখা যায় আপনি পারবেন। মানুষ যারা অনেক দিন ধরে কন্টেন্ট ক্রিয়েটর আছে, পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা তো 1 দিন 2 দিনে সফলতা পান, তাদের কিন্তু জার্নিংটা আরও বেশি কষ্টের ছিল, ঠিক আছে? তাদের কিন্তু তখনকার সময়ে আপনার 10,000 ফলোয়ার লাগতো, তারপরে কমপ্লিট 1,000 মানে 60,000 ওয়াচ টাইম, তারপরে অনেক মানে আরও বেশি টাইম নিত ফেসবুক, মানে অনেকটা সময় নিত। আর আগে বেশি একটা ফলো করতো না মানুষ, বেশি একটা খুব একটা ভিডিও দেখতো না। তো তাদের সময় কিন্তু অনেক কষ্ট করে তারা এই পর্যন্ত এসেছে। তাদের গল্পটা খুব একটা সহজ ছিল না, এখন যতটা সহজ। এখন করলাম একটু কষ্ট করলে আপনি খুব সহজে তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আর হচ্ছে আপনি ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করবেন। 3টা ভুল কিন্তু কখনোই করবেন না। এক হচ্ছে অন্যের মিউজিক কখনোই ডাউনলোড দেবেন না, আর হচ্ছে একটা আপনি সবসময় নিজের কন্টেন্ট ব্যবহার করবেন, অন্যের কন্টেন্ট কখনোই ব্যবহার করবেন না, ঠিক আছে? তো এটা মাস্ট বি করতে হবে। আর হচ্ছে নিজের যতটুকু সম্ভব ততটুকু। আর সবথেকে মেন কথা, আপনি ভিডিও আর রিলসগুলো সঠিক নিয়মে আপলোড করতে হবে। আর আপলোডের পাশাপাশি কিন্তু গ্রুপে শেয়ার দিতে হবে। তো কোন গ্রুপে শেয়ার দিতে হবে এটা নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।